যুক্তরাষ্ট্রে ইসরায়েলিদের প্রতি জনমতের বড় ধরনের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আর শুধু ডেমোক্রেটদের মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি রিপাবলিকান পার্টির মধ্যেও ইসরায়েলের নেট ফেভারেবিলিটি নেতিবাচক হয়ে পড়েছে। সিএনএন-এর প্রধান ডেটা বিশ্লেষক হ্যারি অ্যান্টেন তার সাম্প্রতিক বিশ্লেষণে এই পরিসংখ্যান তুলে ধরেছেন। অ্যান্টেনের ডেটা অনুসারে ৫০ বছরের নিচে রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের নেট ফেভারিবিলিটি এখন ১৬ পয়েন্ট। ৪ বছর আগে এটি ছিল +২৮ পয়েন্ট, অর্থাৎ মাত্র ৪ বছরে ৪০ পয়েন্টেরও বেশি পতন ঘটেছে। ২০২৫ সালে এটি ছিল -২ পয়েন্ট। মডারেট বা লিবারেল রিপাবলিকানদের মধ্যে এই প্রবণতা আরও তীব্র। অন্যদিকে ৫০ বছরের নিচে পুরুষদের মধ্যে ইসরায়েলের নেট ফেভারেবিলিটি -47 পয়েন্ট, অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২২ পয়েন্ট কম। এই বয়সের রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলি পক্ষপাতিত্বের বড় বিভাজন দেখা যাচ্ছে। পিউ রিসার্চ সেন্টার ও সিএনএন-এর এন10 আরও দেখিয়েছেন, নন লিবারেল ডেমোক্রেটদের মধ্যেও ইসরায়েলের জনপ্রিয়তা কমেছে। সব প্রাপ্তবয়স্ক আমেরিকানদের মধ্যে সামগ্রিক নেট ফেভারেবিলিটিও বা নেট জনপ্রিয়তা স্পষ্টভাবে নিম্নমুখী। এদিকে ২০২৬ সালের গ্যালাপ জরিপে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। ৪১% আমেরিকান ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করেছেন, যেখানে ইসরায়েলিদের পক্ষে মাত্র ৩৬%। এটি আধুনিক জরিপের ইতিহাসে প্রথমবারের মতো ফিলিস্তিনিদের পক্ষে মার্কিন সংখ্যাগরিষ্ঠতা। আশার খবর হচ্ছে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর জনপ্রিয়তাও তলানিতে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব এবং গাজা যুদ্ধের কারণে এই পরিবর্তন ত্বরান্বিত হয়েছে। রিপাবলিকানদের মধ্যেও এই যুদ্ধ বাস্তব বিভাজন তৈরি করেছে। এছাড়া মার্কিন ঘরোয়া রাজনীতিতে থমাস ম্যাসির সম্ভাবনা বাড়ছে। ইসরায়েলের তীব্র সমালোচক রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসির জিওপি নমিনি হওয়ার প্রেডিকশন মার্কেট অডস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া ২০২৬ সালে এইপ্যাক এর গুগল সার্চও বেড়েছে, যা আমেরিকানদের মধ্যে এই ইস্যু নিয়ে আগ্রহ ও বিতর্কের ইঙ্গিত দেয়। হ্যারি এন্টেন বলেন, এটি শুধু ডেমোক্রেটদের মধ্যে নয়, রিপাবলিকানদের মধ্যেও ইসরায়েলের বিপক্ষে জনমতে বাস্তব পরিবর্তন এসেছে। এই যুদ্ধ রিপাবলিকান পার্টিতেও বয়স ভিত্তিক বড় বিভাজন তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় সমর্থনের ভিত্তি যে ক্রমশ দুর্বল হচ্ছে, তা স্পষ্ট প্রমাণিত হতে শুরু করেছে।